আমি রবিউল ইসলাম ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশনের পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালট্যান্ট। আমরা সারা পৃথিবী জুড়ে যত ইম্পোর্ট করে থাকি তার মধ্যে চায়না থেকে সব থেকে বেশি ইম্পোর্ট করে থাকি। ঠিক সেরকমই আমরা সারা পৃথিবী জুড়ে যা এক্সপোর্ট করে থাকি তার মধ্যে 3 নম্বর পজিশন হচ্ছে চায়না। ফার্স্ট পজিশনে যে কান্ট্রিতে আমরা এক্সপোর্ট করে থাকি সেটি হচ্ছে ইউএসএ। সেকেন্ড পজিশনে যে কান্ট্রিতে আমরা এক্সপোর্ট করে থাকি সেটি হচ্ছে ইউএই। থার্ড পজিশনে যে কান্ট্রিতে আমরা এক্সপোর্ট করে থাকি সেটি হচ্ছে চায়না। আগামী দুটো ভিডিও আপলোড করেছি চায়না থেকে কোন ধরনের প্রোডাক্ট ইম্পোর্ট করা হয়ে থাকে ইন্ডিয়াতে। আজকে আমি আলোচনা করব ইন্ডিয়া থেকে চায়নাতে কোন ধরনের প্রোডাক্ট এক্সপোর্ট করা হয়ে থাকে। মানে ইন্ডিয়া থেকে যত প্রোডাক্ট এক্সপোর্ট করা হয় তার মধ্যে টপ কান্ট্রি হচ্ছে নাম্বার 1 কান্ট্রি হচ্ছে ইউএসএ, নাম্বার 2 কান্ট্রি হচ্ছে ইউএই, নাম্বার 3 কান্ট্রি হচ্ছে চায়না। 200 কান্ট্রির মধ্যে চায়না হচ্ছে 3 নম্বর পজিশনের কান্ট্রি, যে কান্ট্রিতে আমরা থার্ড এক্সপোর্ট করে থাকি। সেই জন্য আপনারা চায়নাতে এক্সপোর্ট করা শুরু করে দিন এবং ডলার ইনকাম করুন। চায়নাতে কোন ধরনের প্রোডাক্ট আপনারা এক্সপোর্ট করবেন, চায়নাতে আপনারা কোন ধরনের প্রোডাক্ট এক্সপোর্ট করবেন সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। গ্রামগঞ্জে অনেক দর্শকের বন্ধুর অনেক ধরনের দোকান আছে। কোনো দর্শকের মুদির দোকান আছে, কোনো দর্শকের গার্মেন্ট দোকান আছে, কোনো দর্শকের ফার্টিলাইজারের দোকান আছে, কোনো দর্শকের সেলুন আছে, বিউটি পার্লার আছে। যার যে দোকানেই থাক না কেন, যার যে ব্যবসায় থাক না কেন, কোনো দর্শকের হোটেল আছে। আপনি যাই করুন না কেন, আপনি আপনার পার্ট টাইম সময়কে কাজে লাগিয়ে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিতে পারবেন। অর্থাৎ চায়নাতে এক্সপোর্ট করা শুরু করে দিন। ইন্ডিয়া থেকে চায়নাতে প্রায় 6,500 ধরনের প্রোডাক্ট অর্থাৎ 6,500 ধরনের প্রোডাক্ট এক্সপোর্ট করা হয়ে থাকে। কিন্তু 6,500 ধরনের প্রোডাক্টের নাম বলতে গেলে এই ভিডিওটি 6 দিনের হয়ে যাবে, 142 ঘন্টার ভিডিও হয়ে যাবে। সেই জন্য বলছি দর্শক, কিছু অল্প কিছু প্রোডাক্ট নিয়ে আমি আলোচনা করব। 6,500 ধরনের প্রোডাক্টের লিস্ট যদি আপনারা নিতে চান, প্রোডাক্ট লিস্ট বলে কমেন্ট করুন। আমি আপনাদের 6,500 ধরনের প্রোডাক্ট আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবো। কমেন্ট বক্সে আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বর শেয়ার করুন। আপনাদের হোয়াটসঅ্যাপে আমি 6,500 ধরনের প্রোডাক্ট যে লিস্ট, সেই লিস্ট আমি পাঠিয়ে দেবো। এখানে অনেক দর্শক আমাকে ফোন করেন, কমেন্ট করেন, আমি তো জব করি, আমি চাকরি করি, আমি কি পারবো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করতে? হ্যাঁ দর্শক, আপনি জব করুন, চাকরি করুন, আপনি যাই করুন না কেন, আপনি হন গভর্নমেন্ট এমপ্লয়ি, আপনি হতে পারেন প্রাইভেট এমপ্লয়ি, আপনি যে চাকরি করুন না কেন, আপনি যে দেশেই থাকুন না কেন, আপনি কেরালায় থাকুন, কর্ণাটকে থাকুন, আপনি ইন্ডিয়ার বাইরে থাকুন, আপনি দুবাই থাকুন, সৌদি আরব থাকুন, আপনি ইউএসএ থাকুন, আপনি যেখানেই থাকুন না কেন, সেখান থেকে আপনি আপনার পার্ট টাইম সময়কে কাজে লাগিয়ে আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিতে পারবেন। আপনি এক্সপোর্টও করতে পারবেন, ইম্পোর্টও করতে পারবেন। তাহলে ইন্ডিয়া থেকে চায়নাতে যে প্রোডাক্ট গুলো যাচ্ছে তার মধ্যে আমি কিছু প্রোডাক্টের নাম বলছি। যে প্রোডাক্ট গুলো আপনারা ইন্ডিয়া থেকে চায়নাতে এক্সপোর্ট করে দিতে পারবেন। 28,500 কেজি মাছ প্রতি বছর চায়নাতে এক্সপোর্ট করা হয়ে থাকে। আপনারা মাংসকে এক্সপোর্ট করা শুরু করে দিন চায়নাতে। 28,500 কেজি মাংস প্রতি বছর চায়নাতে এক্সপোর্ট করা হয়ে থাকে। দর্শক, মাংস বলতে আপনারা মিথুনকে এক্সপোর্ট করুন। যেটা মিথুন মাংস বলা হচ্ছে, ওই মিথুন মাংস ইন্ডিয়া থেকে হাজার হাজার কোটি টাকার এক্সপোর্ট করা হচ্ছে, আর সব থেকে বেশি এক্সপোর্ট করা হচ্ছে ইউপি থেকে। সেই জন্য আপনারা মিথুন বলবেন, মিথুন মিথুন এক্সপোর্ট করুন। আপনারা পমপ্লেট মাস্ক এক্সপোর্ট করুন। 1,65,000 কেজি প্রতি বছর চায়নাতে পমপ্লেট মাস্ক এক্সপোর্ট করা হচ্ছে। অর্থাৎ বিভিন্ন ধরনের মাছ মাংসকে আপনারা, মিথুনকে আপনারা চায়নাতে এক্সপোর্ট করা শুরু করে দিন। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার চায়নাতে এই ধরনের প্রোডাক্টকে এক্সপোর্ট করা হচ্ছে ইন্ডিয়া থেকে। রিবন ফিশকে আপনারা এক্সপোর্ট করে দিন। 11,22,00,000 কেজি প্রতি বছর চায়নাতে এক্সপোর্ট করা হচ্ছে। আপনারা কাঁকড়াকে এক্সপোর্ট করুন চায়নাতে। 3,36,000 কেজি প্রতি বছর চায়নাতে কাঁকড়া এক্সপোর্ট করা হয় ইন্ডিয়া থেকে। আপনারা ভিয়েতনামি চিংড়িকে অর্থাৎ গোলদা চিংড়িকে এক্সপোর্ট করুন চায়নাতে। প্রতি বছর 12,53,00,000 কেজি এই গলদা চিংড়িকে চায়নাতে এক্সপোর্ট করা হয়ে থাকে। আপনারা ক্যাটেল ফিশকে এক্সপোর্ট করুন। 10,11,000 কেজি প্রতি বছর চায়নাতে ক্যাটেল ফিশ এক্সপোর্ট করা হয়ে থাকে। ড্রাই অনিয়নকে এক্সপোর্ট করুন। ডিহাইড্রেট গার্লিক ফ্লেক্স 10 লক্ষ কেজি গ্রিন পিসকে এক্সপোর্ট করা হয়। দেশি চানাকে এক্সপোর্ট করুন। গুয়ার সিডকে এক্সপোর্ট করুন। আমের শাঁসকে এক্সপোর্ট করা হচ্ছে প্রতি বছর। 14 লক্ষ কেজি আঙ্গুরকে এক্সপোর্ট করুন। চায়নাতে প্রচুর পরিমাণে আঙ্গুরকেও এক্সপোর্ট করা হয়ে থাকে। এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা হচ্ছে একটি দেশের সঙ্গে আরেকটি দেশের ব্যবসা। ইন্ডিয়া থেকে চায়নাতে আঙ্গুরকে এক্সপোর্ট করা হয়, আবার চায়না থেকে আঙ্গুরকে ইন্ডিয়াতে ইম্পোর্ট করা হয়। যখন চায়নাতে আঙ্গুরের সিজন চলে তখন ইন্ডিয়াতে অফ সিজন চলে। তাই বলে কি ইন্ডিয়ানরা আঙ্গুর খাবে না? তাকিয়ে তাকিয়ে দেখবে অন্যজনের খাওয়া? না দর্শক, না। ইন্ডিয়ানরা কখনো কারো খাওয়া
তাকিয়ে দেখে না, নিজেও পয়সা দিয়ে কিনে খেতে জানে। যখন চায়নাতে অফ সিজন চলে, ইন্ডিয়াতে আঙ্গুরের সিজন চলে, তখন চাইনিজরা কি করে, ইন্ডিয়া থেকে আঙ্গুরকে ইম্পোর্ট করে থাকে। আবার যখন চায়নাতে আঙ্গুরের সিজন চলে, তখন ইন্ডিয়াতে অফ সিজন চলে, তখন ইন্ডিয়ানরা কি করে, চায়না থেকে আঙ্গুরকে ইম্পোর্ট করে থাকে। একেই তো বলে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। কফি এক্সপোর্ট করুন, ব্ল্যাক টি এক্সপোর্ট করুন। ইন্ডিয়া থেকে চায়নাতে বিগ অ্যামাউন্টের শুকনো লঙ্কাকে এক্সপোর্ট করা হয়ে থাকে। 23,63,000 কোটি শুকনো লঙ্কা ইন্ডিয়া থেকে চায়নাতে এক্সপোর্ট করা হয়ে থাকে। সেই জন্য আপনারা শুকনো লঙ্কায় ফোকাস দিন। জিরাকে এক্সপোর্ট করুন চায়নাতে, জিরাকে ফোকাস দিন, জিরাকে টার্গেট করুন। ইন্ডিয়া থেকে চায়নাতে প্রায় 6,500 ধরনের প্রোডাক্ট এক্সপোর্ট করা হয়ে থাকে। কিন্তু আমি অল্প কিছু প্রোডাক্টের নাম বলছি। আপনারা যেসব দর্শক বন্ধুরা 6,500 প্রোডাক্টের লিস্ট চাইছেন, তারা হোয়াটসঅ্যাপ করুন। আমি 6,500 ধরনের প্রোডাক্টের লিস্ট আমি পাঠিয়ে দেবো, যেগুলো ইন্ডিয়া থেকে চায়নাতে এক্সপোর্ট করা হয়ে থাকে। বিভিন্ন ধরনের বীজকে আপনারা এক্সপোর্ট করা শুরু করে দিন। 1,53,00,000 কেজি প্রতি বছর বীজকে চায়নাতে এক্সপোর্ট করা হয়ে থাকে। চায়নাতে আপনারা চালকে এক্সপোর্ট করুন, ভাঙা চালকে এক্সপোর্ট করুন, গোটা চালকে এক্সপোর্ট করুন, সিদ্ধ চালকে এক্সপোর্ট করুন। দর্শক, এত প্রোডাক্টের নাম বলতে গেলে আমার ভিডিওটি অনেক লং হয়ে যাবে। সেই জন্য আমি এক্সাম্পল হিসাবে কিছু প্রোডাক্ট ক্যাটাগরির নাম আমি আপনাদের বলছি। এগুলো দেখে আপনাদের বুঝে নিতে হবে যে আপনাদের কোন ধরনের প্রোডাক্ট, মানে আপনারা কোন ধরনের প্রোডাক্ট আপনারা চায়নাতে এক্সপোর্ট করতে পারবেন। অ্যাকচুয়ালি ইন্ডিয়া থেকে চায়নাতে প্রায় 6,500 ধরনের প্রোডাক্ট এক্সপোর্ট করা হয়ে থাকে। তার মধ্যে আমি কিছু ক্যাটাগরি আপনাদের উল্লেখ করছি, যে নামগুলো শুনে আপনারা বুঝতে পারবেন যে কোন ধরনের প্রোডাক্ট চায়নাতে এক্সপোর্ট করা হয়ে থাকে। র মেটেরিয়ালস, বিভিন্ন ধরনের র মেটেরিয়ালস আপনারা চায়নাতে এক্সপোর্ট করতে পারবেন ইন্ডিয়া থেকে। মিনারেল, আপনারা মিনারেল এক্সপোর্ট করতে পারবেন। অর্গানিক কেমিক্যাল আপনারা এক্সপোর্ট করতে পারবেন। পেট্রোলিয়াম প্রোডাক্ট, বিভিন্ন ধরনের পেট্রোলিয়াম প্রোডাক্ট। কটন, যেটা গুজরাটে তৈরি হয়, সেই কটন বিগ অ্যামাউন্টের এক্সপোর্ট করা হয়ে থাকে। এগ্রিকালচার প্রোডাক্ট, বিভিন্ন ধরনের মেরিন প্রোডাক্টকে এক্সপোর্ট করা হয়ে থাকে। মশলা, বিভিন্ন ধরনের মশলাকে আপনারা এক্সপোর্ট করতে পারেন। দর্শক, আমি বারবার বলেছি, এখনো বলছি, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা হচ্ছে একটি দেশের সঙ্গে আরেকটি দেশের ব্যবসা। এমন কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্ট গুলোই আমেরিকায় সিজন চলছে, কিন্তু ইন্ডিয়াতে এখন সিজন চলছে না, সেই প্রোডাক্ট গুলো আমেরিকা থেকে ইম্পোর্ট করা হচ্ছে। এমন কিছু প্রোডাক্ট আছে যেগুলো ইন্ডিয়াতে সিজন চলছে, আমেরিকায় সিজন চলছে না, সেগুলো ইন্ডিয়া থেকে আমেরিকায় এক্সপোর্ট করা হচ্ছে। এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা হচ্ছে একটি দেশের সঙ্গে একটি দেশের বিজনেস। যেমন ধরুন, ইন্ডিয়াতে বর্তমানে অ্যাপেলের সিজন চলছে। ইন্ডিয়া পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে অ্যাপেল এক্সপোর্ট করে থাকে। আবার কিছুদিন পরে দেখা যাবে ইন্ডিয়াতে অ্যাপেলের সিজন শেষ হয়ে গেছে, তখন তুর্কি থেকে, ইরান থেকে অ্যাপেলকে ইম্পোর্ট করা হবে ইন্ডিয়াতে। একেই তো বলে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা হচ্ছে একটি দেশের সঙ্গে আরেকটি দেশের ব্যবসা। কিভাবে করবেন আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা? আপনারা নিজের নামে কোম্পানি সেট আপ করে, নিজের নামে লাইসেন্স করে শুরু করে দিতে পারবেন। আবার আমরা ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি দিচ্ছি, আমাদের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি নিয়েও আপনারা এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিতে পারবেন। আপনি আপনার নিজের বাড়ি থেকে, নিজের বেডরুম থেকে আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়ে ইন্ডিয়ার 20,000 ধরনের প্রোডাক্ট পৃথিবীর 200+ কান্ট্রিতে এক্সপোর্ট করে দিতে পারবেন। আসুন, আপনারা ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় ট্রেনিং ইনস্টিটিউট কোম্পানিতে আসুন এবং আপনি আপনার শিপমেন্টকে 1 সপ্তাহের মধ্যে ফুলফিল করে দিন। আপনারা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা শিখে 1 সপ্তাহের মধ্যে এক্সপোর্ট করা শুরু করে দিন। এই ভিডিওকে ভালো লাগলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। বাঙালি হয়ে বাংলায় শুনুন। এক্সপ্লেন ইউর বিজনেস গ্লোবালি। থ্যাংক ইউ।